আমরা বড় ভাই, আমাদের পরিস্থিতি এতটাই খারাপ, কোনো জায়গাতে আমরা এক দণ্ড গিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। মানুষ আমাদেরকে দেখলি খাটি পচা ডিমের খোঁজ করছে। কেন পচা ডিম কি করবে? হয়তো বড় ভাই কপালে মারবিটা কাম করি ছুটি। এসব আমারই ভুলের জন্য আগে তুই পচা ডিমের মার খেতে হচ্ছে। ভুল তো আপনি যাতা করেন না বড় ভাই, এমন এমন ভুল করে না, সেই ভুলের কোনো ওষুধ থাকে না। আজ বড় মানুষ পচা ডিম ছুটি মারছে, কাল আবার পায়খানা থেকে চিকে করে গু ভরে নিয়ে মারবে। আপনি এমন কাজ করলেন, মানুষের হাতে পচা ডিমের মার খেতে হচ্ছে, চিকে পচা গুয়ের মার খেতে হচ্ছে। বকিস কেন বে তুই তো? উল্লু মালো, সত্যি কথা বললি বন্ধু বাজার নাকি? আমরা বাড়ার আমলার সাথে নেই, আর রাজনীতি করবো না আমরা। কি রে কি কিরে লয় বড় ভাই, ঠিকই দু এক চর মেরে দেয় সে ঠিক আছে, গ্যাস গন্ধ কিছুই থাকে না। কিন্তু বড় এই পচা ডিমের আষ্টি গন্ধ দিতে এক সপ্তাহ টাইম লাগিয়ে। বউ শুধু বড় কাছে শুইতে লিখি না, বউ বলছে নিচেতে যাও, গ্যাস করছি, তোমার গা পাটা পাটা। সব বালের পাটি কইতে এলাম নাকি বড়া? নিজের বউ কাছে শুইতে নেবে না? হবে সুরের বাচ্চা খান কি ছেলে, এতদিন মুচু মুচু টাকালি গাড়ে গুঁজি গাঁজি ভরলি, দেখুন এই হুঁশ বুদ্ধিটা কোথা ছিল তোর? দেখুন জানো না হে তুমি এই আনপাবলিকের টাকাগুলাই তোমাদের গাড়ে গুঁজি গাঁজি ভরছি। তা সেই মানুষরা যদি একটু পচা ডিম ছুরি মারে, কি চিকে করে একটু গু ছুরি মারে, তো অসুবিধাটাই বা কি আসবে? টাকা দিতে সবই হয়, 3-4 কেজি শ্যাম্পু কিনে নিবি, 2-3 প্যাকেট সাবান কিনে নিবি, তুই বউকে বলবি ইন্টার মাকা দিয়ে গ্যাস কাটিয়ে নিবি। কি বলবো বড় ভাই, পচা ডিমের মাছ তো আপনি খাননি না, ওই জন্য বলছেন। আমাকে পচা ডিম ছুরি মারার মানুষের কোনো জন্মই হয়নি, মারা তো দূরের কথা। অত চয়ের কথা বললো না তো বড়া, আগে বিকালে তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে আমার সাথে। পচা ডিম ছুরিতে কুলে আর মারবে না, পা দুটোকে ধরবি দিয়ে তোমার জাঙ্গিয়াটা খুলি ডিম ভেঙে পুটকিতে ঢেলে দেবে। এখন বুঝতে পারবা পচা ডিমের কত গন্ধ। বাবারে ভক করে নাকে ঢুকি গেল রে। ওইসব কথা বাদ দে, আজকে পচা ডিমের মার খেয়েছিস, কাল কি চিকেন বিরিয়ানি খাবি? দেখুন যেটা বলছি সেটা একবার হারাম করে কর দেখে নিয়ে। আর বড়া কিছু কইতে বলেন না বড় ভাই, এমনিতেই বড়া বুকের ভিতরে ধুকধাক 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 করছে। কখন যে বড়া রাতের অন্ধকারে তুলি নিয়ে যাবে, এদিক কোন কেসে যে ফাঁসাবে সেটাই ভেবে পেছি না। ভয় নাই বে, আমি আসি তবে। বেশ ভালো কথা, বেশ কি বলছেন বলেন। কেলুকে একবার এখানে ডেকে লাই। কেলিও তো বড়া রিজাল্ট বেরোনোর আগেই গ্রাম ছাড়া হয়ে গেছে। না বে, আমি খবর পেয়েছি ও বাড়ি এসে, একবার যা ভরম করে ওকে ডেকে লাই, কিছু কাজ আছে। কেন আমাদের দুজনের দ্বারাই সেই কাজটা হবে না? কি করে হবে রে বুকাচোদা, এখন থেকেই তো তোরা পচা ডিমকে ভয় করছিস, আর এই কাজটা খুব জটিলতার কাজ, তোদের দ্বারাই হবে না, তোকে ডেকে লাই। এ চলে চো বড়া চো, সে কথাতে বলে না লোহাই লোহাই ঝগড়া করে আর টিন ভাঙা শালা কিনতে বড় আমাদের হয়ে গেছে সেই তাই। হ্যাঁ বড়া ঠিকই বলেছিস তো। এ যাবে শালারা খুব পঁয়তারা করে। আমরা বড়া কোনো পঁয়তারা করি না, পঁয়তারা কইলে আপনিই করেন। সাদা কুকুর, আই এম ফুল মেন্টাল, একটা কথা সাচ্চা। বাকিটা জানি, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে। বে তোরা কি আমার বিরোধিতা করতে চাচ্ছিস নাকি? এ চো বে, শালারা একটু ধৈর্য রাখবে, 2-4টি পচা ডিম মাইলি মারুকবে, তারপরে দেখে নিবি আমার খেলটা। কখন দেখবো? 2029 না 2035? সুরে বাচ্চা 29 দেখতে পাবি রে। 29 দেখবেন যত ফার্মের পচা মুরগি ডিম সব জড়ো করে রেখে দেবে রাস্তাতে সাজিয়ে। দাই 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 দাই। এই সুরের বাচ্চা দেখে কোন দিন আমি গুলি করে মেরে দেবো দেখবি। শালা আমারই খেয়েছি, আমারই পয়সা, আবার আমাকেই ভাষণ দিচ্ছে, শালা বুকাচুদার বেটারা। তুমি কি বলছো, যাবে না তাহলে? তুমি যাও না, তুমি বুঝো না কেন বলো তো? তুমি যাও না, আমি বাড়িতে থাকছি, তুমি যাও, তুমি ঘুরে এসো না। তোমার মনের মতলবটা আমি বুঝতে পেরেছি, কোনো মতলব না, যাও তো তুমি। তুই শোন, তুই দুলাভাইয়ের সাথে বেশি কথাবার্তা বলবি না, তুই ঘরে গিয়ে বসবি, ঠিক আছে? আমি যতক্ষণ না আসবো। বেশ ঠিক আছে। যদি তুমি ওর সাথে কথা বলো, তোমার কপালে দেখবা খুব বিপদ আছে, দেখবা। এসো শালি, এসো কাছে এসো। না গো ভাই না, দিদি বারণ করে গেল। এসো গো এসো গো, হালকা করে একটু বুলি দেবো, এসো। ওকে নাই ছাই, তুমি আমার কত আদরের একটাই শালি, তোমার তুলুতে একটু হাত বুলিয়ে দিয়েছো গো। কেন আমার দিদির তুলুতে হাত বুলিয়ে হচ্ছে না? বা তোমার দিদির ওইগুলো তো ইটের মতো শক্ত হয়ে গেছে, তুমি আই বড় মেয়ে, তোমারটা এখন নরম হয়ে আছে, এসো এসো একটু হাত বুলিয়ে দিয়েছো। না বললাম তো। হ্যাঁ ওইরকম করতে না, এসো সন্ধ্যাবেলায় এগরোল খাবে, এসো। না বললাম তো। এসো গো ভাই, এসো চিকেন পকোড়া খাবে, এসো। বললাম তো না। বিরিয়ানি আগে আনবে তারপরে, অত স্বার্থপর কেন গো ভাই? এসো, এই সময় কেউ নাই, এসো ঠিকঠাক করে বুলিয়ে দিয়েছো। বললাম তো না। তোর গোষ্ঠী লাতার মারবো শালি, তুই চিনি না তো আমাকে, আমার নাম ফুটু। তোর ওই 3 কোনা ফুটুটা না আদা লিটি জাম করে দেবো। কালু ভাই আপনাকে ডেকে পাঠিয়েছে এমএলএ সাহেব, চলুন আমাদের সাথে। কিসের লেগে, কেন ডেকে পাঠিয়েছে? এটা তো বড় ভাই ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না, কিসের লেগে বা কেন ডেকে পাঠিয়েছে। ওগো সাদা কুকুর। জি বৌদি বলেন, কিছু বলছেন? দেখো সাদা কুকুর, আমার স্বামী 14 দিন জেল খেটে বাড়ি এলো, তোমরা ওকে আর পার্টি পলিটিক্সে দেখো না। আমরা তো নিজে থেকে ডাকতে আসিনি, এটা বড় ভাইয়ের হুকুম। এই সাদা কুকুর, বড় ভাইকে বলগা রাজনীতি থেকে কিছুদিন এখন সরে থাকতে। তোরা তো সবই জানিস এখন পচা ডিমের চাহিদা বেশি। वो बात तो हमको मालूम है, लेकिन उस मादाचोद को कौन समझाएगा? वो पार्टी और पॉलिटिक्स के बिना तो एक पल जिंदा नहीं रह सकता। গুদু মানানি ছোড়াটা, ওই জন্য তোদেরকে দেখতে পারি না। তোরা তো ভালোভাবে জানিস বে, জীবনে কোনোদিনও দিল্লি কেরালা মুম্বাই যাইনি কো, তাহলে হিন্দি বানা করে জানবো আর হিন্দি আমার সামনেই বলিস। বেশ ঠিক আছে, তাহলে বাংলায় বলছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব পার্টি পলিটিক্স ছাড়া এক মুহূর্ত সে বাঁচে না, আর বাঁচতেও পারবে না।
সে বাঁচালে মারা সে দেখে লেগো। আমি আর ও বালের রাজনীতিতে আমি আর নাই। এটা কাছে গিয়ে বললে ভালো হতো না ভাই? আমরা যে বলবো যে ডাকতে গেছিলাম আসেনি, আবার আমাদের এখানে ঘুরি চটপাট করবে। ওই জন্য বলি তুমি আবার সরু করে চলো, ফুস করে বলি চলে আসবা। তোমরাই বলি দাও কেন? শুনবে না গো বৌদি, শুনবে না। এমএলএ বিকাশ দত্ত সাহেব একটু টেরি মাতালি লোক, আপনার স্বামী সেটা ভালোভাবে জানে। ঠিক বলছি তো কালু ভাই? আপনি তো জানেন না বলেন? আমাকে চুয়াডাঙ্গা থানার ওসি আমাকে কানে কামড়ি বলে দিয়েছে যে এতদিন তুমি রাজনীতিতে ছিলে, তোমাদের সাথে একটু উঠা বসা করেছি বলি সেই খাতিরে ছেড়ে দিলাম। এই ভুল আর দ্বিতীয়বার করবে না, কিন্তু করলে কিন্তু ধরলে আর কিন্তু ছাড়াছাড়ি দুর্ভরসই দাঁড়াবে। এবার তোরাই বল ফেদা, কি করে আমি আবার ভুল করি? তাহলে আপনি যাবেন না বলতে চাইছেন, তাই তো? হবে আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি? জেনে শুনে আবার আমি পচা শামুকে পাকাই দিব? ওগো তোমরা বুঝো না কেন গো? একটা মেয়ে তার স্বামী যখন জেলে থাকে তার তখন কি অবস্থা হয় সেই মেয়েটাই জানে। 14 দিন জেলে ছিল আমার স্বামী, 14 দিন আমার খাওয়া নাই দাওয়া নাই, কাছে আমার স্বামী নাই। আমার অবস্থাটা কি হয় বলো তো? কাকে বলছো মারা এইসব কথা? এরা বুঝবে, এরা তো বিয়েই করেনি। এরা যখন ক্ষমতায় ছিল তখন পরের বউকে কাটি করেছে। কি পরের বউকে কাটি করেছে? যা 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 এমএলএ সাহেবকে বলগা আমি এইসব ঝামেলায় নাই, আমি আর রাজনীতি করবো না। যা যা করেছিস মারা, ওসব সেই সবাই জানে সেই সব কথা, ওসব নতুন করে আর বলার কিছু নাই। তাহলে সত্যিই যাবেন না? না বে, যে কটা দিন বিচাচ্ছি মাটি ফাটি কেটে খাবো বে, আর ঘরে বউ আছে তাকে জড়িয়ে ধরি শুবোবে। এই রাজনীতি করতে গিয়ে পুলিশে ধরলি যাবে দিয়ে জেলের ভিতরে ডেঙ্গু মশার কামড় খাবো দিয়ে ম্যালেরিয়া হয়ে মরবো নাকি? ওসব বালের পার্টি পলিটিক্স করলাম আর না করলাম। তাহলে চলে গেছে? যা কখন বলেছি চলি যা। আয় ভাই, তাহলে আমাদের হয়েছে যাতে সবাই জানে জ্বলন। এই লুয়াই ঝগড়া করে টিন ভাগা শালা কিনতে মরে। তাহলে যাবেন না? কি রে তোরা আমার কথা বুঝিস না কেন বলতো? তাই না বটে তো। ওগো যাবে না বলছি তো, তোমরা যেই বুঝি দাও যাও। ঠিক আছে, যেই এমএলএ সাহেবকে বলে দেবো যে বাড়িতে যেই ডাকলাম অনেকক্ষণ থেকে বুঝি বললাম, কালু আর কালুর বউ বলছি যাবো না। আমার গান মারিতে বইয়ের নাম মাঝে হচ্ছিস কেন বে? আমার লিগে বলবি ডাইরেক্ট যে আমি আসিনি, বইয়ের নাম হই না মারা। আমি কোন সময় খুশ করি কোন দিন মরি যাবার এমএলএ সাহেব যে লোক আমার বউকে ছাড়বে না, ও শালো। ওই যদি বলছি ভাই বইয়ের নামটা যেন এর ফাঁকে ভরি না, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে চললাম। হ্যাঁ যা। চলে বন্ধু চ। হ্যাঁ কাদা আয়। ওগো তুমি ভালো করেছো, তুমি যাওনি। সব বহুত বালের পার্টি করেছি, আর আমিও পার্টি পলিটিক্সে নাই। পালিয়েছো ঘরে পালিয়েছো। হ্যাঁ চলো।